ইনকাম ট্যাক্স এবং ভিএটি নিয়ে বেশ কয়েকটি সেশন নিলাম, স্পেশালি আফটার দ্য এনাক্টমেন্ট অফ দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2026। সংসদে ফাইন্যান্স বিলটা উত্থাপিত হওয়ার পরে যখন আইন আকারে পাশ হলো, বিল উত্থাপিত হওয়ার পরে একটা দুটো ভিডিও করেছিলাম, বাট মোস্টলি বিল পাস হওয়ার পরে এই জায়গাটাতে ডিসকাশন শুরু করেছি। সো পার্সোনাল ট্যাক্সের ভিডিও করার পরে আমাকে এক্সেল শিট চাচ্ছিলেন অনেকেই, এবং এক্সেলে একটা কম্প্যারিজন চাচ্ছিলেন। একটা ডাউট আছে, অনেকে মনে করছে যে লাস্ট ইয়ারের থেকে ট্যাক্স কমবে, কারো বলছে বাড়বে। তো আমি একটা কম্প্যারিজন করলাম। এখানে আপনার প্রত্যেকটা 2025 সালের লেটসে 33,000 টাকা বা 34,000 টাকা লেভেলে একটা ইনকাম যদি মান্থলি থাকে, সেটা 25 সালের আইনে তার কীরকম আপনার টোটাল কত আসবে, টোটাল মানে অ্যাগ্রিগেট স্যালারি কত আসবে, তার থেকে স্যালারি ইনকাম, তার থেকে কতটুকু এক্সামশন পাবেন, এই জায়গায় চেঞ্জ আসেনি, একই রকম 2025-এও যা 26-এও তাই। তারপরে তার কতটুকু হচ্ছে টোটাল ইনকাম ফ্রম স্যালারি, ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি, এখানে ট্যাক্সেবল হবে আর কি। তো সেইটাই হচ্ছে আপনার এই জিনিসটা আমরা দেখে দেখে আপনার পুরো জিনিসটাই হচ্ছে হিসাব করেছি। সো এখানে কম্প্যারিজন করা হয়েছে এভাবে, আপনার প্রত্যেকটা 25-এরটা ধরে এই একই জিনিসে আবার 26-এ কী ঘটনা ঘটবে, 26-এ ট্যাক্স ক্যালকুলেশন কীরকম হবে, এই প্রত্যেকটা যেটা আপনার এখানে কয়েকটা কম্প্যারিজন করেছি, সেটা হচ্ছে 25-এর সাথে 26-এর কম্প্যারিজন। সেটা হচ্ছে যে কারো যদি 34,000 টাকা ইনকাম থাকে, তাহলে 25 সালেও তার ট্যাক্স ছিল না, 26 সালেও ছিল না। ইভেন আপনার কারোর যদি আপনার 45 এখন যে ইনকাম আছে, তাতে করে 45-এর উপরেও হচ্ছে তার ইনকাম হবে না। 50-এর উপরে যে যদি দেখি, তাহলে 50-এর নিচে বা 45,000 টাকা যদি আমার স্যালারি হয়, তাহলে মূলত আমরা আগের আইনের থেকেও একটা বেনিফিট পাবো। কারণ আপনি দেখেছেন যে 34,000 টাকাই যখন ছিল, তখন যে ট্যাক্সেবল ইনকাম যেটা আসে হচ্ছে 2025-26-এর আইন অনুযায়ী 26-27-এ সেটা ডিক্রিজ করে, অর্থাৎ এটা একটা পজিটিভ সাইন যে এটা হচ্ছে ডিক্রিজ করছে। সো ডিক্রিজ করছে, তো এরকম করে ডিক্রিজ করবে, যেহেতু লো ইনকামে ডিক্রিজ করার কারণ কি? কারণ 3.5 লাখ টাকার যে হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম ছিল, সেটি বাড়িয়ে হচ্ছে আপনার করা হয়েছে হচ্ছে সেটি বাড়িয়ে করা হয়েছে হচ্ছে আপনার যেটা ছিল হচ্ছে আপনার মূলত 3.5, সেটা 4 করা হয়েছে। যেহেতু 4 করা হয়েছে, সেই কারণে কিন্তু একটা বেনিফিট আমরা দেখতে পেলাম। কিন্তু এরপরে হচ্ছে 50-এর উপরে যদি কেউ যায়, 50-এর উপরে ইভেন 62,000 টাকা যদি কারোর ইনকাম থাকে, স্টিল কিন্তু এই নতুন আইনে এটা কোনো পরিবর্তন নেই, বরং আমরা বলবো যে বেনিফিট পাওয়া যাবে। বাট যদি কারোর ইনকাম 80,000 প্লাস হয়, সেই জায়গায় এসে আমরা দেখব নতুন আইনে কিন্তু আপনার এখানে ট্যাক্স বেশি দিতে হচ্ছে এখান থেকে শুরু করে। এরপরে 1 লাখ টাকা হলে আরও বেশি ট্যাক্স দিতে হচ্ছে, গত বছরের তুলনায় 7,500 টাকা ইভেন। এবং এখানে অন্য অন্য কিছু কন্ডিশন আছে, ইনভেস্টমেন্ট করবে কি করবে না, ফুল ইনভেস্টমেন্ট করবে কি না, ইনভেস্টমেন্ট কি 20% করবে নাকি 30% পর্যন্ত করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে এই জিনিসগুলো তো আছে। বাট স্টিল আমরা একটা কমন অ্যাজাম্পশনে, এটা ঠিক অ্যাবসলিউটলি একটা ফিগার না, বাট আমি এই জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে 62,000 টাকার উপরে যদি অ্যাভারেজ মান্থলি কারোর ইনকাম থাকে, সেই জায়গায় এসে তার হচ্ছে ট্যাক্সটা বাড়া শুরু করে। এবং আমরা দেখলাম যে 1.5 লাখ টাকার উপরে যদি কারোর ইনকাম থাকে, তাহলে গত বছরের থেকে এবছরে তার ট্যাক্স বেশি দিতে হবে 25,000 টাকার মতো। সো ক্যালকুলেশনটা কীরকম হয়েছে, আমি মনে হয় যে এইটা দিয়ে করি, আপনার হচ্ছে এই লাইনটা একটু দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে যে আপনার আমাদের এই ক্যালকুলেশনের আমরা মাঝের লাইনটা, অর্থাৎ এই যে লাইনটা, এইটা একটু চেক করার চেষ্টা করি। সেটা হচ্ছে 62,000 টাকা যদি 62,500 টাকা যদি কারো ইনকাম থাকে, তাহলে যে 2 আইনে পরিবর্তন আসছে না, সেটা একটু দেখবার চেষ্টা করি। এবং আমি শিওর যে যারা হচ্ছে যে এই শিটটা পাবেন, আমি চেষ্টা করবো এটা আমাদের আপনারা যদি চান, আপনারা যদি বলেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তুলে দিব, সো দ্যাট আপনারা এখান থেকে কমেন্ট করতে পারবেন এবং আমাদের যে এখানে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, এটাও আপনারা একটু চেক করে ভ্যালিডেট করতে পারবেন। এটা জাস্ট লার্নিং পারপাস, একাডেমিক পারপাস, আমরা এই ডিসকাশনটা করছি। সো দেখেন, 62,500 টাকা যদি তার ইনকাম থাকে, 2,000 আমরা 2,000 একটু বড় করি, যেহেতু হচ্ছে যে
লেখাগুলো একটু ছোটো মনে হচ্ছে, 2025 সালের 25-26 যেটা ছিল, অর্থাৎ গত বছরের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী যেটা ছিল, সেই কর বর্ষের হিসাব যদি করতাম, সেই অনুযায়ী মানে ধরতাম, তাহলে তার ইনকাম আসে হচ্ছে 62,500 হলে বেসিক স্যালারি লেভেল বাট আসে হচ্ছে 7,50,000, এবং ফেস্টিভ্যাল বোনাস আছে হচ্ছে বেসিক পে না, মূলত এটা হচ্ছে বেসিক পে প্লাস আদার সবগুলো, যেহেতু এখন ওয়ান থার্ড আপনি এক্সামশন পাবেন, সেই কারণে আসলে এই বেসিকের সাথে হোম অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এগুলো আলাদা না করে আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে তার বোনাস ছাড়া টোটাল পে, আর বোনাস সহ যদি ধরি আপনার সেটা হচ্ছে বছরে 2টা বোনাস 60% যদি ধরি, এখানে ক্যালকুলেশন দেখেছেন আপনারা, 60% ধরি, তাহলে এটা আসে হচ্ছে 75,000 টাকা। তাহলে টোটাল আসে 8,25,000। 8,25,000-এর 1/3 সে 1/3 অথবা 5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবে। 1/3 আসে 2,75,000। সে তারপরে তাহলে তার হচ্ছে টোটাল যেটা ইনকাম আসে, সেই ইনকামটা হচ্ছে 5,50,000। এটা নতুন আইনেও কিন্তু এই জায়গায় পরিবর্তন আসে নাই। তার মানে 62,500 যদি কারোর ইনকাম থাকে এবং সে যদি বছরে 2টা বোনাস পায় এবং সেই বোনাসটা যদি 60% অফ দ্য টোটাল অ্যামাউন্ট হয়, তাহলে এখানেও যে 5,50,000 হবে, নতুন আইনেও 5,50,000 হবে, আমরা একটু পরে দেখব। তো আমরা এটা প্রথম হচ্ছে দেখলাম, এরপরেরটা আমরা দেখব হচ্ছে ইনভেস্টমেন্টে সে পেনশন স্কিম বা অন্য জায়গায় ইনভেস্ট করছে 1,20,80,000 টাকা করেছে। আমরা দেখার চেষ্টা করেছি আসলে মূলত এই ইয়েটা আপনার 2 লাখ টাকার উপরে সে 15%, আগের আইনে যেহেতু 15% পেত, সো এখানে সে মূলত হচ্ছে 30,000 টাকা পর্যন্ত সে এখানে এক্সামশন পেতে পারে। সো এটা 30,000 টাকা লাগবে কি না এটাও আমরা এখানে দেখব। সো এখন যদি আমরা দেখি যে তার হচ্ছে গত বছরের নিয়ম অনুযায়ী সে ছাড় পেত কত, 3,50,000, তাহলে তার টোটাল ইনকাম আসছে এখানে কত, টোটাল ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম আসছে, এটা ট্যাক্সেবল টোটাল ইনকাম আসছে হচ্ছে আপনার 5,50,000। সো 5,50,000 ট্যাক্সেবল টোটাল ইনকাম, আর 3,50,000 পর্যন্ত শূন্য, এরপরের 1 লাখে ছিল হচ্ছে 5%, অর্থাৎ 5,000 টাকা, আর নেক্সট 1 লাখ টাকায় আসবে হচ্ছে 10%, 10,000 টাকা, টোটাল 15 থেকে সে হচ্ছে 3% অফ দ্য হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। 10% অফ দ্য ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কত, 16,500। কীভাবে আসলো, এটা হচ্ছে 3% অফ 5,50,000। তাহলে এখানে আমরা পেলাম 16,500, আর 15% ইনভেস্ট করলে 30,000, আর সর্বোচ্চ লিমিট পেত সে হচ্ছে 10 লাখ। এর ভিতরে লোয়েস্টটা হচ্ছে এটা, তার মানে আলটিমেটলি এই ইনভেস্টমেন্টটা তার এত কাজে লাগবে না, সে আরও কম করলেও চলে, তার 20,000 টাকা এখানে 2 লাখ না হয় 1.5 লাখ বা 1,60,000 হলেও চলতো, এটা তার খুব একটা কাজে লাগবে না, বাট ইনভেস্টমেন্ট তো অবভিয়াসলি ভালো, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। তাহলে আলটিমেটলি হিসাব অনুযায়ী তার হচ্ছে ট্যাক্স দিতে হয় না, কিন্তু আমরা জানি যে একবার যদি সে ট্যাক্স স্ল্যাবে পড়ে যায় তাহলে তার মিনিমাম দিতে হবে 15, যদি সে নতুন ট্যাক্স পেয়ার না হয়, অর্থাৎ পুরনো হলে, মানে নতুনের জন্য 1,000 টাকা এবার আসছে, গত আইনেও এটা ছিল না, মানে 5,000 দিতে হবে। এখন এই যে ক্যালকুলেশনটা করলাম আমরা, সেটাই যদি 2026-এ দেখি, তাহলে এখানে যে আপনার এই ফেস্টিভ্যাল বোনাস ছাড়া টোটাল ইয়ারলি গ্রস হচ্ছে 7,50,000, আর বোনাস ক্যালকুলেশন করলে 75,000, তাতে আসে হচ্ছে 8,25,000। সিমিলারলি 1/3 যেটা 5 লাখ টাকার বিলো, অর্থাৎ 2,75,000 ছাড় পাবে 5,50,000। এই 5,50,000 কোনো পরিবর্তন আসেনি, আগেই বলেছি। এরপর ইনভেস্টমেন্টের জায়গায় দেখেন, ইনভেস্টমেন্টের জায়গা আমি একই রকম রেখেছি। কেন রেখেছি, এটা লজিক আছে। আপনার এখানে ওই যে আগে যেটা 15% ছিল, এটা 30 ছিল, আগে আমরা দেখেছি এটা সে পেয়েছিল ছাড় 30,000 টাকা, এখন কিন্তু সে হলো 20,000 টাকা, কারণ আগে ছিল 15%, এখন 10%। সো এইখানে একটা পরিবর্তন আসলো, আমাদের মাথায় রাখতে হবে, দিস ইজ এ চেঞ্জ, এটা একটা নেগেটিভ চেঞ্জ, লাল কালি দিয়ে করে দিলাম, তার মানে এখানে 30 পেতো, এটা 20 আসছে। এবার ট্যাক্স ক্যালকুলেশনে চলে আসি। এই 5,50,000 একই, প্রথম 4 লাখের 0 আমরা জানি, তারপরের হচ্ছে আপনার স্ল্যাবটা 3 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত 10%, অর্থাৎ 1.5 লাখ টাকার জন্য হবে 15। 15 হলে আগেও 15 ছিল, সেইখানে কোনো পরিবর্তন নাই, এটা পজিটিভ, একই জিনিস আছে। রেদার এখানে দেখেন 3% অফ দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম, 3% অফ দ্য ট্যাক্সেবল ইনকাম, একইভাবে 16,500, যেখানে 30,000 ছিল এখানে 20,000 আসছে, তাতে করে কোনো আপাতত কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয় না এই সেন্সে যে এখনও তো আমি
এইটাই লোয়েস্ট, হ্যাঁ, তার মানে বেশি ইনকাম করলে এই জায়গাটাতে চ্যালেঞ্জ আছে। তারপরে হচ্ছে এইটা 10 ছিল, 10 থেকে এখন হয়ে গেছে হচ্ছে 7.5, তার মানে এই দুই জায়গায় কিন্তু সে আগের থেকে কম পেয়েছে। কম পাওয়ার পরেও যেহেতু তার ইনকাম হচ্ছে 62,500, অতএব এখানে তার প্রবলেম হয়নি, সেই একইভাবে সে আপনার এখানে হচ্ছে 1,500 টাকা তার হচ্ছে নেগেটিভ আসে, কিন্তু যেহেতু 15 পড়ে গেছে এখানে পজিটিভ, তাকে 5 দিতে হবে। আর এই জায়গাটাতে পজিটিভ হচ্ছে এই লোকটাই যদি এবছর চাকরি শুরু করে, সে প্রথম শুরু করেই 62,500 চাকরি শুরু করলো, একটা বড় ব্যাংক বা এমএনসিতে ইউনিভার্সিটি থেকে বেরোয় পাশ করলো, তাহলে তার এইখানে 5,000 দিতে হবে না, তাকে তখন দিতে হবে 1,000 টাকা, কারণ সে হচ্ছে নতুন, ফর নিউ। সো এই জিনিসটা হচ্ছে নিউদের জন্য এই বেনিফিটটা এবারের ফর নিউ রিটার্ন। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনার এবারের বেনিফিটটা দিয়েছে যে নতুনদেরকে ইনকারেজ করা হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ এ গুড সাইন, যে এটা আমরা দেখতে পেলাম যে এই পরিবর্তনটা আসছে। তো সিমিলারলি আমরা যদি 62,500, এবার আমি মানে 62,500 তো ট্যাক্স ক্যালকুলেশন আমরা দেখলাম। সিমিলারলি যদি আমরা 83 দেখি, 83তেও আমরা যদি সরাসরি একদম লাস্ট স্লাইড দেখি, 83তে এখানে তার ট্যাক্স আসছে হচ্ছে 2025 সাল অনুযায়ী তার ট্যাক্স আসছে হচ্ছে 11,333। সেম জিনিসটা যদি আমরা দেখি 2026-এ যে এটা কত হয়ে যাবে সেটা আমরা দেখি। 26-এ সরি, আমার একটু ঠান্ডা লাগে, অনেকে দেখি ফেসবুকে কমেন্ট করেন, আমি কিন্তু ঠান্ডা একটু এবং মাইগ্রেনের সমস্যা আছে, যে কারণে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন যে আমার নাকটা ব্লক থাকে ম্যাক্সিমাম সময়। অনেকেই দেখি একটু অ্যাডভার্স কমেন্ট করেন, এটা আসলে ব্যক্তিগত শারীরিক অসুবিধা, আশা করি ইনশাল্লাহ এটা আপনারা অন্যভাবে নেবেন না। হ্যাঁ, যাই হোক, এখানে আপনার হচ্ছে যেটা 11,333 ছিল সেটা এখানে হয়ে গেল, সেই সেম ইনকাম নিয়ে এটা হয়ে গেল 15,000। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে এটা কিন্তু আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, ঠিক আছে। সো সেইটাই কিন্তু আমরা এই যে আপনার পরিবর্তনটা দেখালাম, মানে প্রথম স্লাইডে যেটা দেখালাম, সেই ফার্স্ট স্লাইডে যে আপনার আমরা কম্প্যারিজন করলাম, সেই কম্প্যারিজনে আপনি দেখবেন যে এরপর থেকে এই যে 83-84 হাজার টাকার থেকেই কিন্তু ট্যাক্সটা বাড়া শুরু করছে। সো এই বাড়া শুরু করার কারণটা হচ্ছে যে 3.5 লাখ টাকার থেকে এটা বেড়েছে, কিন্তু 1 লাখ টাকার স্ল্যাবটা উঠে গেছে, যেটা 5% ছিল। সো মানে সরি, 5%-এর স্ল্যাবটা উঠে গেছে, এইটা একটা কারণ। 5 লাখ টাকার স্ল্যাবটা উঠে গেছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার যেটা আপনার যেটা ছিল হচ্ছে 15% অফ দ্য আপনার 15% অফ দ্য ইনভেস্টমেন্ট, সেটা হয়ে গেছে এখন হচ্ছে 10%। তো এটা 15 আগে ছিল 15% ছিল, সেটা এখন কমে ইনভেস্টমেন্ট হয়ে গেছে 10%। এটা একটা নেগেটিভ চেঞ্জ। আর একটা পরিবর্তন আসছে, যেটা আগে 10 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম, মানে বড় ইনকাম গ্রুপের জন্য যে বেনিফিটটা পেত, সেটা এখন চলে আসছে 7.5 লাখ টাকা। তো এই 7.5 লাখ টাকার হওয়ার কারণে এখন কিন্তু আপনার এইটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে আগে 5% ছিল, এখন 5%-এর স্ল্যাবটা নাই, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো এটা উঠিয়ে দেওয়ার কারণে আপনার কিন্তু এখন ইনকামটা বেড়ে গেছে। সো আলটিমেটলি আমরা যদি দেখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এই 3টা পরিবর্তনের কারণে আপনার হচ্ছে কম ইনকামের, এবং আগে যেটা ছিল 3.5 ট্যাক্স ফ্রি ছিল 3.5 লাখ, সেটা হয়ে গেছে এখন হচ্ছে 4 লাখ। তো এই কারণে শুধুমাত্র অল্প ইনকাম যারা, তারাই কিছুটা বেনিফিট পায়। সেটা হতে পারে হচ্ছে 62,000 বা 60,000 পর্যন্ত যারা মান্থলি ইনকাম। এর পরের লোকগুলোর জন্য কিন্তু আসলে এইটা সিনারিওটা ইজ চেঞ্জড, এবং তাদেরকে আরও বেশি ট্যাক্স দিতে হয়। এখানে আমরা কম্পারিজন দেখালাম, যদিও এই ক্যালকুলেশনটা অনেকগুলো অ্যাজাম্পশন, ইনভেস্টমেন্ট ধরে করা। সো এটা অ্যাবসোলিউটলি না নিয়ে আপনারা এভাবে জিনিসটা দেখতে পারেন। থ্যাংক ইউ। আর কমেন্ট করবেন, পজিটিভ কমেন্ট, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরও কিছু ভ্যাটের নেক্সট পার্টগুলো করবো, ট্যাক্সেরও, কর্পোরেট ট্যাক্স নিয়ে আরও ডিটেল কাজ করবার ইচ্ছা আছে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।